জামাই ষষ্ঠীর দিন সকাল সকাল আমরা কিন্তু পৌঁছে গেছিলাম মায়ের কাছে। আর এখানে দেখো আমাদের জন্য এরম করে একটু ছোট্ট করে সুন্দর করে সাজিয়ে ওরা আয়োজন করেছে। আর যত গিয়ে আগেই বসে পড়েছে। তারপর ফ্রিজে হামলা চলছে, ফ্রিজে কি আছে আগে আমাকে দাও। আর ও চারদিকে বেয়ে বেড়াচ্ছে ইঁদুরের মতো। ওই দেখো শুধু উঠছেই আর বসছে, ওর কাজটাই হয়ে গেছে ওটা। মানে প্রথমটা ঢুকে এরকম ফুল টুল সাজানো দেখে সেগুলো ছেঁড়াছিঁড়ির করার ধান্দায় লেগেছে। তো তারপরে মা নিয়ে চলে এলো আমলস্যি। জামাই তো ঘেমে নেই একসা, তো একটু আমলস্যি খেয়ে একটু ঠান্ডা হোক শরীরটা। তো আমিও একটু বাদ যাই কেন, আমিও খেয়ে নিলাম আমলস্যি। আরেকজনকে দেখো কীরকম ঘুরে বেড়াচ্ছে নিচে, কী যে খুঁজছে ও নিজেই জানে। আর ষষ্ঠীর দিন মা সারাদিন কিন্তু মানে নিরামিষ খেয়ে থাকে। ষষ্ঠী হয়ে যাওয়ার পরে আমাদের প্রথম থেকেই, আজকে বিয়ে হয়েছে আমার 3 বছর, কিন্তু মা বরাবরই ষষ্ঠীটা করে আসে। ষষ্ঠী তো সন্তানের মঙ্গলের জন্য, তাই মা এই ষষ্ঠীটা বরাবর করে আসছে। প্রথমে আমাদেরকে ঠিক এভাবেই, যেভাবে জামাইকে করছে ঠিক এভাবেই আমাদেরকে আশীর্বাদ করে ঠাকুরের পুজোর ফুল ছুঁয়ে দেয়। আর দই আর হলুদে ছোপানো ওই সুতো হাতে বেঁধে দেয়, দিয়ে তারপরে প্রসাদ দিয়ে আমরাও খাওয়া দাওয়া করি। আর মাও তারপর সারাদিন কিন্তু নিরামিষ খেয়েই থাকি। এরকম কোনো ব্যাপার নেই যে হয়ে যাওয়ার পরেই মা আমিষ সব কিছু খেয়ে নেয়। মাও যখন জামাই ষষ্ঠীতে বাবার সাথে তার বাপের বাড়ি যেত, মাও কিন্তু কোনোদিন এই নিয়ম ভাঙেনি। সেই একই নিয়মে মা কিন্তু আজও চলছে। সন্তানের মঙ্গলের জন্য মায়েরা ঠিক এরকমই করে থাকে, খাওয়া দাওয়া শখ আহ্লাদ সব কিছু বিসর্জনই দিয়ে দেয়। তো এখানে দেখো প্রথমেই প্রদীপের তাপ দিয়ে তারপরে ওই ফোঁটা দিয়ে দিল। আরেকজন প্রদীপের তাপ নিজে নিয়ে যাচ্ছে, সবাইকে দিয়ে যাচ্ছে। সে মোটামুটি প্রদীপ দেখলেই তাপ দিতেই হবে তাকে, নিজে নেবে সবাইকে দেবে। এটিও খুব ভালোভাবে ওই দেখো ঝিলিককে দিতে গেছে। তো আশীর্বাদ হয়ে গেছে, তারপরে মা প্রদীপের তাপও ওকে দিয়ে দিয়েছে। এবার হচ্ছে ঠাকুরের ফুলটা ছুঁয়ে দিল। আর তারপরে ওই হলুদে ছোপান আর দই আর হলুদে ছোপানো ওই টুড়িটা বেঁধে দেবে। যেহেতু হাওয়া করতে হয়, আগেকার দিনের মতো সেই রকম পাখা টাখা তো আর নেই, তো যেরকম হয় সেটাই করছে। জোরে জোরে আরেকজন মুখ দেখছে, আরেকজনের পিঠেও করবে এবার। তারপরে দেখো মা ওই টুড়িটা পরিয়ে দিচ্ছে ওর হাতে। তারপরে হচ্ছে গিফট টিফট যা দেওয়ার পালা আছে সেই সব হবে। আর ফলের যে থালাটা থাকে জামাইকে দিতে হয়, গোটা ফল সাজিয়ে সেটাও ওকে দিয়ে দেবে। তো এই ভিডিওটা এই অবধি, পরবর্তী পার্টটা দেখার জন্য একটু অপেক্ষা করো। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো।